রাঙামাটি গিয়ে আমার সাথে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি হয়েছিল সেটাই থাকছে আজকের ব্লগ। কার্লি হেয়ারের আশায় এরকম উইয়ার্ড ভয়ে বেনি করে আমি পৌঁছে গেলাম রাঙামাটিতে। ড্রাইভার মামা এতই রাফ বাস চালাইছে যে আমরা টাইমের অনেক আগেই রাঙামাটি পৌঁছে গেছিলাম। রেসোর্টে আমাদের থাকার কথা 10টায়, আমরা রাঙামাটিতে পৌঁছাই 5টায়। তারপর আমরা একটা সিএনজি নিই। সিএনজিওয়ালা মামার সাথে বসেই রাঙামাটির প্রাকৃতিক ভিউ এনজয় করতে করতে আমরা আমাদের রিসোর্টের দিকে চললাম। কি সুন্দর দেখো, গরুরা হাঁটাচলা করতেছে, মানুষও হাঁটাচলা করতেছে, আর সেই রকম ফ্রেশ বাতাস। আমরা ছিলাম বেড়াইনার লেকশোর রিসোর্টে। ওখানে যাওয়ার পরে এই কুকুর বাবুগুলো আমাদেরকে ওয়েলকাম জানালো, আর এই যে কুকুর মাতা ওদেরকে আদর করা শুরু করলো। আর এই যে আমার দুই বান্ধবী কুকুরের ভয় সিএনজিতে গিয়ে লুকায় রইলো। আমি ওদেরকে আদর করি, কিন্তু আমিও একটু ভয় পাই, তাই দূরে দূরে থাকলাম। যখন আমরা রিসোর্টে ঢুকতে পারলাম, আমার বান্ধবী সবকিছু বাদ দিয়ে দোল 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 নিয়ে খেলতে লাগলো। আমিও একটু খেলে নিলাম। তারপর আমি একটু ফুলও কুড়াইলাম, সাথে মশার কামড়ও খাইলাম। এরপর এই ঝুলনিতে আমি অনেকক্ষণ ঝুলার চেষ্টা করলাম। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করছি এই ঝুলনিটা ঝোলার, বাট আমি ঝুলতেই পারিনি। বাইরে ওই ঝুলনিটার নাম কি? এই বাবুটার সাথে আমি কথা বলার চেষ্টা করছি, বাট বাবুটা আমাকে পছন্দ করে নাই। বাসা বাড়ি বাড়ি কোন দিকে? আমার বান্ধবী একটা আম কুড়ায় পাইছিল, ও খুব শখ করে আমটা কুড়ায় নিয়ে গেছিল, বাট আমটায় পোকা ছিল, আমরা খাইতে পারিনি। এরপর আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম এন্ড ঘুমায় গেলাম। কোন রকম নিজেকে নিয়ে খাইতে চলে আসছি। আমরা অর্ডার করেছিলাম হাঁসের মাংস, ডাল, সবজি, ভাত। ভাই ওর দিট ছিল, ওর দিট। ইভেন এই রেজর্টে মানুষ থাকুক আর না থাকুক, জাস্ট খাওয়ার জন্য এই রেজর্টে অনেকেই আসে। খাওয়া শেষ করে আমরা একটু রাস্তায় ঘোরাঘুরি করতে গেলাম। তখন দেখলাম এখানে সুন্দর বাজার বসছে। আমরা টুকিটাকি কেনাকাটা করলাম। তারপর একটা ফুল হাতে নিয়ে ফুলটা ঘুরাইতে ঘুরাইতে আমরা আমাদের রিসোর্টে চলে গেলাম। এই হলো আমাদের একদম লেকের ধারের রিসোর্ট গুলো। টু বি অনেস্ট, আমার কাছে ভাড়া অনেক বেশি লাগছে। জাস্ট এক রাতের ভাড়া 3 থেকে 3,500 টাকা ছিল। তারপর আমরা সব ফ্রেন্ডরা মিলে রেডি হয়ে একটু রং ঢং করতেছিলাম। এই যে দেখো আমার বান্ধবী। লেকের পাশে এমন একটা ওয়েদার, মারাত্মক ড্রিমি লাগতেছিল সবকিছু। এর মধ্যে আমাদেরকে তারা কমপ্লিমেন্টারি স্ন্যাক্স দিতে আসছিল। পাকোড়া ছিল এটার মধ্যে, আমি জানি না এটা কিসের পাকোড়া, বাট খুবই টেস্টি ছিল। চলো তোমাদেরকে আমি আমার রুম থেকে লেকের ভিউটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ বারান্দা, বারান্দা থেকে বের হলেই সুন্দর করে লেকটা দেখা যাচ্ছে। উপস, লেকের বদলে আসলে আমাকে বেশি দেখানো হচ্ছে। যাই হোক, এরকম একটা বুমেরাং তো সব মেয়েরাই করে, আমিও করলাম। তারপর একটু দোলনায় দুলনিও খেললাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। ওখানে আবার 9টার পরে আর বের হওয়া যায় না, কারণ বন্য হাতির নাকি আক্রমণ করে। তাই আমরা 9টার মধ্যেই আমাদের ডিনার কমপ্লিট করি। ডিনারের জন্য আগে বুকিং দিয়ে রাখতে হয়, আমরাও বুকিং দিয়ে রেখেছিলাম। ডিনারে আমরা সোনালী মুরগি, ভাত, ভেজিটেবল, ডাল এসব নিয়েছিলাম। অ্যান্ড ইয়াস, এটা ওর দিচ্ছিল। এরপর আমরা উনো খেলে ঘুমায় গেলাম। একটা ব্যাপার আমি বলতে চাই, এটা একটা ইকো রিসর্ট। সো যারা পোকামাকড় ভয় পান তাদেরকে আমি এই রিসর্টটা অ্যাভয়েড করতে বলবো, কারণ চারপাশে অনেক পোকামাকড় ছিল। হঠাৎ হঠাৎ ভয়ঙ্কর ডাক আর মাকড়সা শিয়াল তো ছিলই। সো পরদিন সবকিছু গোছায় আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, কারণ এই রিসর্টে আমরা একদিন থাকারই প্ল্যান করেছিলাম। ও, আমার ফ্রেন্ডদের জুতা রাতের বেলা কিন্তু কুকুর চুরি করে নিয়ে গেছিল। ও, ব্রেকফাস্ট আর চা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। এই আদা চাটা ওরা দারচিনি, লবণ, লেবু, চিনি, আদা দিয়ে বানাইছিল। অ্যান্ড বৃষ্টির মধ্যে এই চাটা অনেক রিফ্রেশিং ছিল। সো আজকে আমাদের প্ল্যান ছিল শান্ত ভাই আর বোটে করে আমরা পুরো কাপ্তাই লেকটা ঘুরবো, তারপর শহরের দিকে একটা জায়গায় স্টে করব। বোটে ওঠার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়, আর দেখো আমি পুরো ফিলে চলে গেছিলাম। আমার তখন জামাইয়ের খুব অভাব ফিল হচ্ছিল, বাট তখন আমি রাঙামাটিতে জামাই কই পাইতাম। প্রথমে আমাদের বোট থামলো কাপ্তাই লেকে। কাপ্তাই লেক থেকে সম্পূর্ণ লেকটার একটা ভিউ দেখা যাচ্ছিল, যেটা অসাধারণ ছিল। তারপর এখান দিয়ে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, কেন করলাম আমি জানি না। এরপর আমরা বোটের ছাদে উঠলাম। গাইস, পাহাড়, বৃষ্টি, লেক, আমি তোমাদেরকে বুঝাতে পারবো না কি অসাধারণ ভিউ ছিল। এরপরে আমরা খাবার অর্ডার করতে একটা ছাতি নিয়ে রাঙা বেস ক্যাম্পে চলে গেলাম। এখানের নিয়ম হলো সব জায়গাতেই আগে খাবার অর্ডার করতে হয়, এরপরে তারা খাবার প্রিপেয়ার করে। সে একটা চা খেয়ে আমরা আবারও রওনা দিলাম। হঠাৎ বৃষ্টি কমে রোদ শুরু হয়ে গেল। তারপর আমি আর আমার ফ্রেন্ড শুভলং ঝর্ণার দিকে গেলাম। এটা 2 নম্বর ঝর্ণা ছিল। গাইস, এই ঝর্ণায় অনেক পানি ছিল। এখানে আমি এক্সিডেন্ট করতে করতে করি নেই। সো অনেকগুলো স্টোনের মাঝে একটা গর্ত আছে, আমি সেটা দেখি নাই, অ্যান্ড আমি গর্তে পড়ে গিয়েছিলাম। আমার গলা পর্যন্ত ডুবে গিয়েছিলাম। এটা কোনো গর্ত না হয়ে খাদ হলেও পারতো। আমার মতো এই ভুলটা আর কেউ করবেন না। তারপর আমরা শুভলং 1 নম্বর ঝর্ণার দিকে গেলাম। 1 নম্বর ঝর্ণা আসলে পানি ছিল না, তো আসলে আমরা বেশি দূর যাইনি। অর্ধেক গিয়ে ওখানেই কিছু ছবি টবি তুলে ব্যাক করেছি। তখন আবার একটু রোদ উঠেছিল, আমি বোটে উঠে একটু ফিল নেওয়ার চেষ্টা করলাম। তারপর আমরা আদিবাসীদের গ্রামে চলে গেলাম। ওখানে অনেক জিনিসপত্রই ছিল। আমার ফ্রেন্ড মাত্র 320 টাকা দিয়ে একটা কুর্তি কিনেছিল, আর আমি একটা চাদর কিনেছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম খাবার খেতে।
গাইস, খাবার খাওয়ার জন্য এই যে এখানে একটা স্ট্রাগল আমরা করতে হলো, নিজেও পড়ে গেছি নিজের ফ্রেন্ডকে নিয়ে। এই রেস্টুরেন্টটাই আমরা কিছুক্ষণ আগে এসে খাবার অর্ডার করে গিয়েছিলাম। এখানে আমরা ব্যাম্বু চিকেন অর্ডার করেছিলাম, এটার প্রাইস ছিল 950 টাকা। টু বি অনেস্ট, এটা খেতে খুব খারাপ ছিল অ্যান্ড খুবই প্রাইসি ছিল। ওর্স্ট ডিসিশন এভার। তারপর আমরা একটু চা কফি খেতে খেতে সবার সাথে গল্পগুজব করতেছিলাম। দেন আমরা আবারও রওনা হলাম, সবাই ছাদে বসে এখানে এনজয় করতেছিলাম। অ্যান্ড এখানে আমি বলতেছিলাম যে ট্যুর শেষ। সেদিন রাতে আমরা হোটেল সাংঘাইয়ে চলে এসেছিলাম। এটা হলো রাঙামাটি শহরের দিকে। হোটেলটা খুবই সুন্দর ছিল, এটা 3 বেডের একটা রুম, এটার প্রাইস ছিল 2000 টাকা। তারপর রাতে আমরা কস্তুরি কিচেনে খেতে বের হলাম। ওদের খাবারটাও ভালো ছিল, বাট আমার কাছে একটু স্পাইসি লেগেছে। ওদের চাটা অস্থির ছিল মামা। রুমে এসে সবকিছু গোছগাছ করে একটু নাটক করে টোরে আমরা ঘুমায় গেলাম। পরদিন সকালবেলা উঠে একটু মন খারাপ ছিল যে আজকে চলে যেতে হবে, আর একটু ঘুরতে বলে ভালোই লাগতো। তোমরা আমাকে থাকতে বলো নাই, তাই আমি চলে যাচ্ছি। আবার আমাকে যদি ইনভাইট করো আমি আবার আসবো। টাটা।